আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা লাখ কোটি শুকর এবং সুজুদ আদায় করছি যে আল্লাহ তাআলা আমাদেরকে বিভিন্ন কাজ থেকে ফারেক করে জালিসুর রহমান বেহেশতের বাগানে আসার এবং বসার জন্য তৌফিক দান করেছেন। এই জন্য অন্তরস্থল থেকে ভক্তি নিয়ে শ্রদ্ধা সহকারে বলি আলহামদুলিল্লাহ। আরেকটু আওয়াজ দিয়ে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজরিন, আপনারা কেমন যেন আমার সাথে মনে হয় আগের থেকে কোনো রাগ আছে আপনাদের? এই যে মাঝখানে মাঝে মাঝে খালি পিছনে আলহামদুলিল্লাহ যথেষ্ট মানুষ আছে, একটু আল্লাহকে সন্তুষ্টি করার জন্য একটু সামনে আসা যায় না? একটু জিকিরে জিকিরে একটু সামনের জায়গা পূরণ করেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। একটু জোরে জোরে জিকির করেন আর একটু সামনে আসেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আইস ভবে যাইতে হবে কবরে, হিসাব তোমার দিতে হবে হাসরে, হিসাব তোমার দিতে হবে হাসরে। এ দুনিয়া মুসাফির খানা জানো না, কত আইলো গেল কেউ তো ফিরে আইল না, কত আইলো গেল কেউ তো ফিরে আইল না। বিদেশ গেলে দেশে ফিরা আসা যায়, কবর দেশে গেলে ফিরার কোনো আশা নাই, কবর দেশে গেলে ফিরার কোনো আশা নাই। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। একটু আওয়াজ দিয়ে একটু মহাব্বতে পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভালুকা মল্লিক বাড়ি নয়নপুরবাসী, আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আজকে মাহফিল, প্রত্যেক দিন এই মাহফিল হবে না। আজকে যদি এই মাহফিলের কদর না করি তাহলে আগামীতে আমাদের যারা মাহফিলের আয়োজক আছে তাদের উৎসাহ নষ্ট হয়ে যাবে। এই জন্য এলাকার আশেপাশে আরও যারা আছেন সবার প্রতি আমার উদাত্ত আহ্বান জানাবে যে আপনারা যারা আশেপাশে আছেন মাহফিলের প্যান্ডেলে আসিয়া বসিয়া যান। সম্মানিত হাজিরিন, আপনাদের সামনে কোরআনে হাকিম থেকে সূরা আযহাব থেকে একটি আয়াত তেলাওয়াত করছি। এই আয়াতের উপর সংক্ষিপ্ত কিছু কথা বলবো, তবে কোরআন এবং হাদিস থেকে বলার চেষ্টা করব। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। সম্মানিত হাজির, আমাদের মাহফিলের প্রধান মেহমান গাজীপুর থেকে আসতেছেন। উনি প্রায় মল্লিক বাড়ির কাছাকাছি চলে আসছে। আমি তিনি আসার আগ পর্যন্ত জাস্ট অল্প কিছু কথা বলবো, এরপরেই বিদায় নিব। একটু খেয়াল করেন, আল্লাহ তাআলা কোরআনে কারিমের মধ্যে বলেন, ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল
فأبين أن يحملنها وأشفقن منها وحملها الإنسان إنه كان ظلوما جهولا। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আহজাবের আয়াতের মধ্যে বলেন, ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল। আমার আল্লাহ ডাক দেয়, হে পৃথিবীর মানুষ তোমরা ভালো করে শুনিয়া রাখো। আমার আল্লাহ ডাক দেয়, হে পৃথিবীর মানুষেরা ভালো করে শোনো। ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল। আমি আল্লাহ তাআলা আমার আমানতকে অর্থাৎ কুরআনে কারীমকে, এই আমানতকে আমি এত সম্মানিত জিনিস, আমি আল্লাহর কালাম কালামুল্লাহ, অন্য অন্য কিতাব আল্লাহ তাআলা নবীদের উপর নাজিল করেছেন, ওগুলো হলো কিতাবুল্লাহ। ওগুলোর নাম কি? কিতাবুল্লাহ। আমার কথার সাথে একটু কথা বলেন। আমি যদি এত জোরে জোরে চিল্লাইতে পারি, আপনারা মাঝে মাঝে একটু সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলতে পারবেন না ইনশাআল্লাহ? আর একটু জোরে বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলতেছেন, হে আমার বান্দা বান্দিরা, অন্য অন্য কিতাব আছে, ওগুলো কিতাবের নাম হলো কিতাবুল্লাহ, আমি আল্লাহ তাআলার কিতাব। কিন্তু আখিরি জামানার পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার উপরে আমি যেই কিতাব নাজিল করেছি এটা দুনিয়ার কোনো সাধারণ কিতাব না, এটা হলো কালামুল্লাহ, এটা হলো আমি আল্লাহ তাআলার কালাম। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলতেছেন, হ্যাঁ পৃথিবীর মানুষেরা, আমি যখন এই কিতাবটা নাজিল করব দুনিয়ার মধ্যে, আমি আল্লাহ সর্বপ্রথম এই সম্মানিত আমি আল্লাহর কালামকে, সর্বপ্রথম এই কালামুল্লাহ আমি আল্লাহর কালামকে, আমি আল্লাহ আসমানকে বললাম, হে আসমান, আমার এই সম্মানিত কিতাব কোরআনে কারীম তোমার কাছে আমি আমানত রাখতে চাই, তোমার কাছে গচ্ছিত রাখতে চাই। আসমান ডাক দিয়ে বলে, আল্লাহ এই কিতাব আমার কাছে আমানত রাখতে চান, আমার লাভ কি ক্ষতি কি? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, আসমান এই আমানতটা যদি তুমি যথাযথভাবে রাখতে পারো, তাহলে আমি আল্লাহ তাআলা তোমাকে মহা সম্মানে ভূষিত করব। বলেন সুবহানাল্লাহ। আর যদি খুদা না খাস্তা এই আমানতের যদি তুমি খেয়ানত করো, ঠিক মতো রক্ষণাবেক্ষণ না করতে পারো, তাহলে আমি আল্লাহর পক্ষ থেকে শাস্তির ব্যবস্থা আছে। আসমান ডাক দিয়ে বলে, আল্লাহ যেটা রাখলে অনেক সম্মান আছে, যদি আমানতের খেয়ানত করি তাহলে অনেক আযাবের ভয় আছে। আল্লাহ আমি এত সম্মানিত জিনিস এই আমানত কোরআনকে রাখতে পারবো না গো আল্লাহ। রব্বুল আলামিন এই আমানতটা আপনি অন্যজনের কাছে দেন। আল্লাহ আপনি যদি আমাকে চাপাইয়া দেন আমি নিতে বাধ্য, তবে যদি আমার ইচ্ছার উপর ছাড়িয়ে দেন তাহলে আল্লাহ আপনার এই আমানত, এই বাড়ি মহামূল্যবান জিনিস আমি বহন করতে পারবো না। আসমান অস্বীকার করলেন। এবার আল্লাহ তাআলা বলেন, ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ এই জমিনকে বললেন, হে জমিন, তোমার কাছে আমি আল্লাহ তাআলার একটা আমানত রাখতে চাই। আমানতটা হলো আল্লাহ তাআলার বিধান সম্মিলিত কোরআন। জমিনকে বলা হলো, জমিন তুমি যদি এই কোরআনকে বহন করো তাহলে তোমাকে আমি অনেক পুরস্কৃত করব, আর যদি আমানতের খেয়ানত হয় তাহলে শাস্তির ব্যবস্থা আছে। জমিন আর আসমানের মতো আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ রব্বুল আলামিন আপনি যদি আমার উপর চাপায় দেন আমি মানতে বাধ্য, আল্লাহর হুকুম মানতে আমি বাধ্য। আল্লাহ যদি আমার ইচ্ছার উপর ছাড়িয়ে দেন তাহলে আমি আল্লাহ আপনার কাছে পানা চাইতেছি, এত মহামূল্যবান জিনিস আমি বহন করতে পারবো না গো আল্লাহ। এবার আল্লাহ তাআলা আসমানও যখন অস্বীকার করলো, জমিনও অস্বীকার করলো, আল্লাহ কোরআনে কারীমের সূরা আহজাবের আয়াতের মধ্যে উল্লেখ করেন, আমি আল্লাহ তাআলা পাহাড়কে বললাম, এ পাহাড় আমি তোমার কাছে আমার এই আমানত রাখতে চাই। পাহাড়ও ডাক দিয়ে বলে, আল্লাহ এত দামি জিনিস, এত সম্মানিত জিনিস আমার থেকে বড় বড় যারা আসমান জমিন তারাই অস্বীকার করছে, তারাই অপারগতা প্রকাশ করছে। আল্লাহ এটার সম্মানের দিকে তাকায় আমি পাহাড় যোগ্যতা রাখি না,
আল্লাহ আপনি চাপায় দিলে আমি রাজি, যদি আমার ইচ্ছার উপর ছাড়িয়ে দেন এই আমানত বিধান সম্মিলিত কোরআনকে আমি রাখতে হামল করতে অক্ষম আল্লাহ। এবার আল্লাহ তাআলা আসমানও যখন অস্বীকার করলো, জমিনও অস্বীকার করলো, পাহাড়ও অস্বীকার করলো, আল্লাহ তাআলা বলতেছেন ওয়া হামালাহাল ইনসান। আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলতেছেন যখন পাহাড়, আসমান, জমিন এগুলা এই কালামকে, কোরআনে কারিমকে বহন করার জন্য অস্বীকার করলো, ওয়াশফাকুনা মিনহা, এবং আল্লাহর ভয়ে তারা জড়সড় হয়ে গেল, প্রকম্পিত হয়ে গেল, জড়সড় হয়ে বসিয়ে গেল, আল্লাহর সাথে দুজানু হয়ে বসিয়ে গেল, আল্লাহর বিধানকে তারা মাথা পেতে নত জানু হয়ে মানল। এবার আল্লাহ বলতেছেন সবাই যখন আমার বিধানকে অস্বীকার করলো, আমি আল্লাহ আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললাম, আদম আমার এই দামি কোরআনকে, বিধান সম্মিলিত আমি আল্লাহর কালামকে আমি তোমার কাছে আমানত রাখতে চাই। আদম আলাইহিস সালাম আল্লাহকে বললেন, আল্লাহ রব্বুল আলামিন এটাকে যদি আমি রাখি আমার ভিতরে তাহলে আমার লাভ কি? আমার আল্লাহ ডাক দিয়ে বলে, আদম এই কালামকে যদি তোমার ভিতরে তুমি গচ্ছিত রাখো আমানত হিসাবে, আমি আল্লাহ কথা দিলাম এই কালামের ওসিলায় আমি তোমাকে জান্নাতের বন্ধ ব্যবস্থা করে দিব। বলেন সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। ভয় নাই, আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। এবার আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আরেকটা দুঃখের খবর শোনায় দিলেন, ও আদম তুমি তো নেওয়ার জন্য রাজি, তবে এইটার যদি আমানতের খেয়ানত করো তাহলে কিন্তু শাস্তিরও ব্যবস্থা আছে। আদম আলাইহিস সালাম আল্লাহর মহব্বতের দিকে তাকায়া কোরআনকে হামল করছে, বহন করছে, শাস্তির দিকে তাকান নাই। এই দিকে তাকায় আল্লাহ বলেন, ওয়া হামালাহাল ইনসান, মানুষ এই কোরআনকে, এই আমানতকে সে বহন করেছে। ইন্নাহু কানা যালুমান জাহুলা, মানুষ বড় মূর্খ এবং নিজের উপর জুলুম করেছে। আসলে আল্লাহ তাআলা জালেম বলে নাই, মূর্খও বলে নাই, এটা আল্লাহ তাআলা আদর করে বলছে। অনেক সময় সন্তানরা যদি ভালো কাজ করে সন্তানকে মাথার উপর হাত বোলায় দেয় আদর করে, আর বলে আমার পাগলটা এই কাজটা করছে, আমার সোনামণিটা এই কাজটা করছে। এই পাগল বলে, আসলে কি পাগল বলা উদ্দেশ্য না সন্তানকে আদর করা উদ্দেশ্য? সম্মানিত হাজিরিন খেয়াল করেন, আল্লাহ তাআলা কোরআনে কারিমের মধ্যে বলেন এই কোরআনটা যে আমি আল্লাহ নাজিল করেছি, মানুষ দুর্বল, তারপরে এই কোরআনকে তারা হামল করেছে, বহন করার জন্য রাজি হয়েছে। আল্লাহ তাআলা বলেন আদম যখন আমি আল্লাহর রহমতের দিকে তাকায়া কোরআনকে নিছে, আযাবের দিকে তাকাই নাই, আমি আল্লাহর রহমতের দিকে যখন আদম তাকাইছে, আমি আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং বনি আদমের জন্য কোরআনকে বহন করা আমি আল্লাহ সহজ করে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনে কারিমের মধ্যে বলেন, ওয়ালাকাদ ইয়াসসারনাল কোরআন, আমি আল্লাহ তাআলা কোরআনকে অতি সহজ করে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। এই কোরআন যদি মানুষ কেউ পড়ে, আল্লাহ তাআলা বলেন কোরআন যদি কেউ পড়ে, সূরা আনফালের মধ্যে আছে, কোরআন পড়লে আল্লাহ তাআলা অটোমেটিকলি মানুষের ঈমানকে বাড়ায়া দেয়। বলেন সুবহানাল্লাহ। কোরআন পড়লে ঈমান বাড়ে, এ কথা আমার নাকি আল্লাহর? আরো জোরে বলেন, এ কথা কার? আল্লাহ তাআলা বলতেছেন কোরআন পড়লে ঈমান বাড়ে। আল্লাহ তাআলা সূরা আনফালের 2 নম্বর আয়াতের মধ্যে বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, আল্লাহ তাআলা বলতেছেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, যখন মুমিনদের সামনে যারা আল্লাহকে মানে তারাই হলো মুমিন। আল্লাহ বলতেছেন যখন মুমিনদের সামনে আমি আল্লাহ তাআলার জিকির করা হয়, বড়াই বরত্বর কথা বলা হয়, তখন তাদের ঈমান বাড়তে থাকে। আল্লাহ তাআলা তাদের কলবের মধ্যে প্রশান্তি নাজিল করেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম,
আল্লাহ তাআলা বলতেছেন, যখন মুমিনদের সামনে আমি আল্লাহর জিকির করা হয়, আমি আল্লাহর ভয়ে মহাব্বতে তাদের অন্তর প্রকম্পিত হইতে থাকে, চোখ দিয়ে অশ্রু ঝরতে থাকে, চোখের পানি বাইর হইতে থাকে আল্লাহর মহাব্বতে। শুধু এতটুকুই না, আল্লাহ বলেন ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু, আমি আল্লাহর আয়াত নিদর্শন যখন তাদের সামনে তেলাওয়াত করে শোনানো হয়, আমি আল্লাহর কালাম যখন কোরআনে কারিম মানুষের সামনে তেলাওয়াত করে শোনানো হয়, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন জাদাতুহু ঈমানা। বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলার কোরআন তেলাওয়াত করে শোনাইলে ওই সমস্ত মানুষের ঈমানকে আল্লাহ তাআলা বৃদ্ধি করে দেন। বলেন সুবহানাল্লাহ। শুধু এতটুকুই না, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন বলেন, কোরআন শুনলে শুধু ঈমান বাড়ে এতটুকুই না, যেই জায়গার মধ্যে কোরআন তেলাওয়াত করা হয়, কোরআনের আলোচনা করা হয়, আল্লাহর বড়াই বরত্বের কথা আলোচনা করা হয়, আল্লাহর নবী দুজাহানের বাদশাহ আকাই নামদার তাজেদারে মদিনা আহমদে মুস্তাফা মুহাম্মদে মুস্তাফা বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে যেই জায়গার মধ্যে কোরআনের কথা আলোচনা করা হয়, আল্লাহর জিকিরের কথা আলোচনা করা হয়, ওই জায়গার মধ্যে আল্লাহ তাআলার রহমতের ফেরেশতা বেষ্টন করে রাখে। সম্মানিত হাজিরিন, মুসলিম শরীফের হাদিস, আল্লাহর নবী সরওয়ারে দু আলম বলেন, আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, লা ইয়াকুদু কওমুন ইয়াযকুরুনাল্লাহ আযজা ওয়া জাল্লা ইল্লা হাফাতুহুমুল মালায়েকা। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, যেই জায়গার মধ্যে আল্লাহ তাআলার জিকিরের কথা আলোচনা করা হয়, আল্লাহ তাআলার বড়াই বরত্বের কথা আলোচনা করা হয়, আমার রহমতের ফেরেশতা হাফাতুহুমুল মালায়েকা, আমার রহমতের ফেরেশতা ওই জায়গাটা বেষ্টন করে রাখে। বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এতটুকুই শেষ না, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন বলেন ওয়া গাশিয়াতুহুমুর রাহমা। আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, ওই জায়গার মধ্যে আল্লাহ তাআলার রহমত বেষ্টন করে রাখে, রহমত আল্লাহ তাআলার রহমত নাজিল হইতে থাকে। বলেন সুবহানাল্লাহ। শুধু এতটুকুই না, আল্লাহর নবী বলেন ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা, আল্লাহ তাআলার একটা বিশেষ ধরনের রহমত, যার নাম হলো সাকিনা নামক রহমতটা বৃষ্টির মতো বর্ষিত হইতে থাকে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন বলেন ওয়া যাকারাহুমুল্লাহু ফীমান ইনদাহু। আল্লাহর নবী বলেন, একজন শ্রোতা যেমন নাকি আমি আপনাদের সামনে আল্লাহর বড়াই বরত্বর কথা যেমন ভাবে গুণগান বর্ণনা করতেছি, আল্লাহ তাআলাও ফেরেশতাদেরকে বলেন, ও আমার ফেরেশতারা, জমিনের মধ্যে কি হয়, আমার বান্দারা কি বলে? ফেরেশতারা দিয়ে বলে, আল্লাহ রব্বুল আলামিন জমিনের মধ্যে এক জায়গার মধ্যে নয়নপুর মল্লিক বাড়ি, এই জায়গায় তোমার বান্দারা তোমার কোরআনের কথা আলোচনা করতেছে, তোমার রহমতের কথা আলোচনা করতেছে, তোমার জিকিরের কথা আলোচনা করতেছে, তোমার বড়াই বরত্বের কথা আলোচনা করতেছে। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলে, হে ফেরেশতারা, তোরা সাক্ষী থাকিস যে সমস্ত বান্দারা আমি আল্লাহর বড়াই বরত্বের কথা বলতেছে এবং বসিয়া বসিয়া শুনতেছে, ফেরেশতা তোরা সাক্ষী থাকিস আমার ওই বান্দাদেরকে আমি আল্লাহ মাফ করে দিলাম। তাহলে আল্লাহর নবীর মুসলিম শরীফের এই হাদিস থেকে আমরা কি বুঝতে পারি? যে আল্লাহর নবীর কথা অনুযায়ী আল্লাহ তাআলা আমাদেরকে বেগুনা মাসুম বানায় দিছে। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, কোরআনের মজলিসে বসলে ক্ষতি নাই, কোরআনের মজলিসে যত বসবেন, কোরআনওয়ালাদের কাছে যত বসবেন, ক্ষতি নাই। আল্লাহ তাআলা একের পর এক আল্লাহ তাআলা আপনাদের মর্তবা বাড়াইতেই থাকবে, বাড়াইতে থাকবে। বলেন সুবহানাল্লাহ। কিরকম বাড়াইবে? মুত্তাফাকুন আলাইহির হাদিস, বুখারী মুসলিমের। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন বলেন, আল মাহিরু বিল কুরআন মা'আস সাফারাতিল কিরামিল বারারা। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন বলেন,
ও আমার উম্মতেরা, ভালো করে শুনে রাখো, আল মাহিরু বিল কুরআন মা'আস সাফারাতিল কিরামিল বারারা। ও আমার উম্মতেরা, যেই ব্যক্তি কোরআনে পারদর্শিতা অর্জন করবে, কোরআন ভালোভাবে জ্ঞান অর্জন করবে, কোরআন ভালোভাবে শিখবে, তাদের মর্তবা আল্লাহর নৈকট্য প্রাপ্ত ফেরেশতাদের সমান। বলেন সুবহানাল্লাহ। শুধু এতটুকুই না, আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন বলেন, ওয়াল্লাযী ইয়াকরাউল কুরআন ওয়া ইয়াতাতাউ ফীহি ওয়া হুয়া আলাইহি শাক্কুন। আল্লাহর নবী বলেন, আর ওই ব্যক্তি, যেই ব্যক্তি কোরআন পড়ে কিন্তু ভালো করে পড়তে পারে না, ওয়া ইয়াতাতাউ ফীহি, ঠেকিয়া ঠেকিয়া পড়ে, বাজিয়া বেজে পড়ে, পড়তে চাইলে মুখ দিয়ে আসতে চায় না, বয়স বাইরে গেলে কোরআন শরীফ পড়তে চাইলে মুখ দিয়ে আসে না, মুখে বাজে, দাঁত পড়ে গেছে, বুকরা হয়ে গেছে। আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন বলেন, ওয়া ইয়াতাতাউ ফীহি, যারা ঠেকিয়া ঠেকিয়া বাজি বাজা পড়বে, ওয়া হুয়া আলাইহি শাক্কুন। আল্লাহর নবী বলেন, বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন বলেন যে আমার ওই উম্মতের কোরআন শরীফটা পড়তে কষ্ট হয়, এরপরেও কোরআন পড়া ছাড়ে না। আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন বলেন, কষ্ট হয়, বাজিয়া বাজিয়া পড়ে, এরপরেও কোরআন পড়া ছাড়ে না। আল্লাহর নবী, বিশ্ব নবী বলেন, লাহু আজরান। ও আমার উম্মতেরা, তুমি পারো না, ঠেকে ঠেকে কষ্ট করে কোরআন পড়ো, ও আমার উম্মত, তোমাদের কোনো ক্ষতি নাই, লাহু আজরান। আল্লাহ তাআলা তোমাদের কষ্ট করে পড়ার কারণে আল্লাহ তাআলা তোমাদের আরো ডবল সওয়াব দেবে, ডবল সওয়াব। সুবহানাল্লাহ জোরে বলেন। ঠেকে ঠেকে পড়লে ডবল সওয়াব দেবে, এতটুকুই না, আপনি যদি দুনিয়ার মধ্যে কোরআনটা পড়তে পারেন না, এরপরেও পড়ার চেষ্টা করতেছেন, মৃত্যু পর্যন্ত পড়ার জন্য লাগিয়া থাকেন, আল্লাহর নবী বলেন, কেউ যদি কোরআন শিখা অবস্থায় থাকে, ইমাম সাহেবের কাছে যায়, একটা দুইটা সূরা শেখে, ইমাম সাহেবকে বলে, ইমাম সাহেব, হুজুর সারা জিন্দগি কোন কাজে কাটাইলাম, সব কিছু পারি কিন্তু কোরআন পড়তে পারি না, কোন সময় হায়াতের কোনো গ্যারান্টি নাই, কোন সময় মরে যাই জানি না, হুজুর আমাকে কোরআনের দুই চারটা সূরা শিখাই দেন, যতদিন বেঁচে থাকি কোরআন শিখতে থাকবো, আপনি আমাকে শিখাইবেন। এরকম যদি লেগে থাকেন, পারেন আর না পারেন, কোরআন যদি শিখার ধান্দায় থাকেন, শিখার মধ্যে থাকেন, আল্লাহর নবী বলেন, আমার উম্মত কোরআন শিখতে পারুক আর না পারুক, আল্লাহ তাআলা তার মৃত্যুটা শহীদি মৃত্যু দিবে, জান্নাতি মৃত্যু দিয়ে দিবে। আরো যদি এক্সাম্পল দেওয়া যায় আপনাদের আরো ভালো করে বুঝে আসবে। ইমামে গাজালি রহমাতুল্লাহ আলাইহির জামানার ঘটনা, যে কোরআন যদি নাও পারে, কোরআনের সাথে লেগে থাকার কারণে আল্লাহ তাআলা জান্নাতের বন্ধ ব্যবস্থা করে দিছে। ইমামে গাজালি রহমাতুল্লাহ আলাইহি অনেক বড় ইসলামের দার্শনিক ছিলেন। ইমাম গাজালি রহমাতুল্লাহ আলাইহি ফালসফির অনেক বড় পণ্ডিত ছিলেন। রাহা গিয়া রুসমে আজা রুহে বিলালি না রহি, ফালসফি রহ গিয়া তলকিন গাজা লিনা রহি। ইমাম গাজালি রহমাতুল্লাহ আলাইহি বলেন যে আমি একদিন মুরাকাবার মধ্যে বসেছিলাম, অনেকে বলে যে না ঘুমের মধ্যে ছিলেন, যাই হোক যেখানে ছিলেন, ইমাম গাজালি রহমাতুল্লাহ আলাইহি রাত্রিবেলা ঘুমের মধ্যে ঘুমাইয়া রয়েছে, ঘুমের ঘরে। আল্লাহ তাআলা আল্লাহর ওলিদের দিলের মধ্যে অনেক সময় ইলকা পয়দা করে দেয়। আল্লাহ তাআলা ইমাম গাজালির দিলের মধ্যে ইলকা পয়দা করে দিছে, স্বপ্নে যুগে ইমাম গাজালিকে আল্লাহ তাআলা দেখাইতেছেন। আল্লাহ তাআলা ডেকে ডেকে বলতেছেন, ও গাজালি, তুমি এখনো ঘুমাইয়া রইছো, তোমার থেকে একটু দূরে রহমতপুর গ্রামের মধ্যে আমার একজন ওলি, আমার একজন কাছের বন্ধু মারা গেছে। ওই এলাকার মধ্যে ভালো জানা শোনাওয়ালা হুজুর নাই, ওই এলাকার মধ্যে তাকে কাফন পরাবে, দাফন করবে, জানাজা পড়বে, এরকম কোনো মানুষ নাই। ও গাজালি, তুমি এই জায়গার মধ্যে এখনো শুয়ে রইছো, তুমি তাড়াতাড়ি সেই রহমতপুর গ্রামে যাও, আমার ওই ওলিকে, আমার ওই বন্ধুকে তুমি গোসল দিয়া, কাফন পরাইয়া, জানাজা করায়া কবরস্থানে দাফন করে আসো। বলেন সুবহানাল্লাহ।
ইমামে গাজালি রহমাতুল্লাহ আলাইহি ঘুম থেকে লাফ মেরে উঠে গেছে, আর চিন্তা করতেছে, হায় আল্লাহ, এবার কত বড় আল্লাহর ওলি, যার কথা আল্লাহ তাআলা আমাকে এলকা করে দিছে, স্বপ্নে যুগে জানায় দিছে। ইমামে গাজালি রহমাতুল্লাহ আলাইহি দেরি করলেন না, হাঁটি হাঁটি পা পা করে সেই রহমতপুর গ্রামের মধ্যে গেলেন। স্বপ্নে যেভাবে আল্লাহ তাআলা তাকে দেখাইছে সেইভাবে গেলেন। ইমামে গাজালি রহমাতুল্লাহি আলাইহি সেই গ্রামের মধ্যে যায় মানুষদেরকে জিজ্ঞাসা, ভাই এই গ্রামের মধ্যে আব্দুর রহমান নামে কোনো মানুষকে চেনেন নাকি? সে নাকি মারা গেছে। মানুষজন ডাক দিয়ে বলে, না, এই নামে আমরা কাউরে চিনি না। এভাবে ইমাম গাজালি বলতেছে, স্বপ্নের মধ্যে আল্লাহ আমাকে বলে দিছে, এটা তো মিথ্যা হতে পারে না। আবার কিছু দূর যা আবারও জিজ্ঞাসা করছে, কেউ মারা গেছে নাকি? এই নামে আব্দুর রহমান নামে কেউ মারা গেছে নাকি? ইমাম গাজালি রহমাতুল্লাহ আলাইহি জিজ্ঞাসা করার পর এলাকার মানুষ বলতে পারে না। এভাবে জিজ্ঞাসা করতে করতে একেবারে বাগানের ভিতরে, কাঠ জঙ্গলের ভিতরে চলে গেছে। যায় মানুষদেরকে জিজ্ঞাসা, ভাই এলাকার মধ্যে কি কেউ মারা গেছে যাকে তা কাফন দাফনের ব্যবস্থা করার জন্য আল্লাহ তাআলা আমাকে বলছে? বলেন সুবহানাল্লাহ। একজন ব্যক্তি ডাকতে বলে, ও গাজালি, এই এলাকার একেবারে এই বনের একবারে জঙ্গল আছে, জঙ্গলের এক শেষ মাথায় একজন কাঠুরিয়ার বাড়ি ছিল। সে কাঠ কেটে কেটে সারাদিন কাঠ কেটে বাজারে বিক্রি করে তার সংসার চালাইতো। ও গাজালি, এরকম একজন মানুষ ওই জায়গার মধ্যে বাড়িতে মারা গেছে, তাকে কাফন পরাবে, দাফন করবে, জানাজা পড়াবে, এরকম মানুষ খুঁজে পাইতেছে না। ইমামে গাজালি বলল, এই লোকটার কথাই তো আল্লাহ তাআলা আমাকে স্বপ্নে যুগে জানাই দিছে। বলেন সুবহানাল্লাহ। ইমামে গাজালি রহমাতুল্লাহ আলাইহি হাঁটি হাঁটি পা পা করে সেই বাড়িতে চলে গেলেন। বাড়িতে যা দেখে তার দুইটা সন্তান, তার স্ত্রী লাশকে সামনে নিয়ে কাঁদতেছে। ইমাম গাজালি কাছে যা বলল, বাবারা তোমরা কান্দে কেন? ইমাম গাজালিকে ওই দুইটা সন্তান দেখিয়া দৌড়াইয়া আসছে, ডাকতে বলে, হুজুর আমার বাবা মারা গেছে, কাফন পরাবে, গোসল করাবে, এরকম মানুষ আমাদের এলাকার মধ্যে নাই। হুজুর আপনি যদি আমার বাবার একটু কাফন দাফনের ব্যবস্থা করতেন। ইমাম গাজালি তার সন্তানদেরকে বলে, তোমার আব্বার নাম কি? বলে আব্দুর রহমান। তোমার গ্রামের নাম কি? বলে রহমতপুর। ভাই বাবা তুই চিন্তা করিস না, তোর বাবার জানাজা পড়ার জন্যই আল্লাহ আমাকে পাঠাইছে। ইমাম গাজালি রহমাতুল্লাহ আলাইহি কথা অনুযায়ী ওই কাঠুরিয়া ব্যক্তির সুন্দর করে ভালোভাবে গোসল করাইলেন, কাফন পরাইলেন। এবার ইমাম গাজালি নিজে ইমামত করিয়া ইমাম গাজালি সুন্দরভাবে ইমামতি করিয়া ওই লাশটা যখন কবরের মধ্যে রাখবে, মুসলমান আল্লাহর গোলাম একটু ভালো করে দিলের কান দিয়ে শোনেন, কাজে লাগবে ইনশাআল্লাহ। ইমাম গাজালি লাশটা যখন কবরের মধ্যে রাখবে, দেখেন ইমাম গাজালি ওই কবর থেকে আল্লাহর জান্নাতের সুঘ্রাণ বের হইতেছে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ইমাম গাজালি লাশটা তাড়াতাড়ি দাফন করে দিলেন। দাফন করার পর চিন্তা করতেছে, হায়রে এটা কত বড় আল্লাহর ওলি, যার কবর থেকে আল্লাহর জান্নাতের সুঘ্রাণ বের হইতেছে। ইমামে গাজালি লাশ দাফন করার পর সন্তানদেরকে ডাক দিছে, বাবারা এদিকে আসো, তোমার আব্বা এমন কি আমল করতো, এই আমলটা আমারও জানা দরকার, যেন আমি মৃত্যুর পরে আমার কবর থেকেও জান্নাতের সুঘ্রাণ আসে। বলেন সুবহানাল্লাহ। এই আমলটা আমাদের জানা দরকার আছে না নাই? আরো জোরে বলেন, জানা দরকার আছে না নাই? ইমামে গাজালি সন্তানদেরকে যখন বললেন, তোমার বাবা এমন কি আমল করে, তোমার বাবার আমলটা আমাদেরকে বলো, যার কারণে কবরের মধ্যে আল্লাহর জান্নাতের সুঘ্রাণ আসছে। ওই সন্তান ডাক দিয়ে বলে, হুজুর আমার বাবা গরিব মানুষ ছিল, তেমন কোনো আমল করতো আমার জানা, আমাদের জানা নাই। সারাদিন কাঠ কাটতো, শ্রম দিত, অনেক পরিশ্রম করতো, কি আমল করতো এমন আমাদের জানা নাই। হুজুর গোপন যদি কোনো আমল জানা থাকে আমার আম্মার জানা আছে, আম্মার কাছে যা জিজ্ঞাসা করতে পারেন। ইমামে গাজালি
ঘরের ভিতরে যা বললেন, বোন তোমার স্বামীর কবর থেকে আল্লাহ তাআলার জান্নাতের সুঘ্রাণ বের হইছে গো বোন। বলো বলো তোমার স্বামী এমন কি আমল করে যে আমলের কারণে জান্নাত থেকে আল্লাহর জান্নাতের কবর থেকে সুঘ্রাণ বের হয়? ডাক দে বলে, হুজুর আমার স্বামীর তেমন কোনো আমল আমাদের জানা নাই। আমার স্বামী সারাদিন কাঠ কেটে বিক্রি করতো বাজারে, সেই টাকা দিয়ে আমাদের সংসার চলতো। 5 ওয়াক্ত নামাজ পড়তেন। বলে আর কোনো আমল আছে? বলে এই আমল তো সবাই করে, আরো কোনো আমল থাকলে বলো বোন। তখন ইমাম গাজালিকে বলে, হুজুর একটা আমলের কথা মনে পড়ে। বলে কি আমলের কথা তোমার মনে পড়ে? ইমাম গাজালিকে ডাক দিয়ে বলে, হুজুর আমার স্বামী সারাদিন জঙ্গলে কাঠ কেটে যখন বাড়িতে আসতো, বাড়িতে আসিয়া সুন্দর করে পানি দিয়ে হাত মুখ ধুয়ে ওযু করিয়া নামাজ পড়িয়া যাই নামাজের উপর বসিয়া বসিয়া একটা কিতাব পড়তো। হুজুর আমার স্বামী মূর্খ ছিল, পড়তে জানতো না। আমার স্বামী মূর্খ ছিল, পড়তে জানতো না। কিন্তু হুজুর আমাদের তাকের উপরে র্যাকের উপরে সুন্দর কাপড় দিয়ে পেছানো আছে একটা কিতাব। হুজুর এই কিতাবটা আমার স্বামী বের করে এইভাবে পড়তো আর বলতো, এ মারা মাওলা কা কালাম হয়, এ মারা মাওলা কা কালাম হয়। এটা আমার প্রভুর কালাম, এটা আমার আল্লাহর কথা, এটা আমার আল্লাহর কালাম। এটা বলে বলে আমার স্বামী ওই কিতাবের উপর দিয়ে এইভাবে হাত বুলাইতো হুজুর। আর যার 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 করে চোখের পানি সারাই দিয়ে কানতো আর বলতো, আল্লাহ আমার কোনো আমল জানা নাই, আমার কোনো আমল নাই গো মাওলা। আল্লাহ এই যে কিতাব আমি পড়তে পারি না, কিন্তু এটাকে আমি মহাব্বত করি, ভালোবাসি গো আল্লাহ। আল্লাহ তোমার কিতাবকে আমি মহাব্বত করি। আর হুজুর এই কথা বলে বলে আমার স্বামী কিতাবের উপর হাত বুলাইতো আর আমার স্বামীর চোখের পানি দিয়া কিতাবের পৃষ্ঠাগুলো ভিজিয়া যাইতো গো হুজুর। ইমামে গাজালি বলে, বোন সেই কিতাবটা কি আমার কাছে নিয়ে আসো। ইমাম গাজালি রহমাতুল্লাহ আলাইহির কথা শুনিয়া ওই মহিলা দেরি করলেন না, তাকিয়া থেকে কিতাবটা বের করে দিলেন। ইমাম গাজালি কিতাবটা কাপড় থেকে খুলিয়া দেখে এটা সাধারণ কোনো কিতাব না, এটা হলো আসমানের নিচে জমিনের উপরে সবচেয়ে দামি যে কিতাব, সেটা হলো আল্লাহর কালামুল্লাহ মহাগ্রন্থ আল কোরআন। এই আল কোরআনের সাথে মহাব্বত আর ভালোবাসার রাখার কারণে আল্লাহ তাআলা ওই কাঠুরিয়ার কবর থেকে জান্নাতের সুঘ্রাণের ব্যবস্থা করে দিয়েছে। কিসের সাথে? মহাব্বত রাখার কারণে। আর একটু জোরে বলেন। কোরআনের সাথে। পড়তে পারতো না। এখানে অনেক মুরব্বীরা আছেন, আমি জানি কোরআন পড়তে পারেন না, আমি জানি অনেকেই আছেন, কিন্তু ওই কাঠুরেও পড়তে পারতো না, কিন্তু হাল ছেড়ে দেয় নাই। পারুক বা না পারুক মৃত্যু পর্যন্ত লেগে থাকছে। আমরাও নিয়ত করতে পারি না ইনশাআল্লাহ হুজুর যে কোরআন শরীফ পড়তে পারি আর না পারি, শেষ পর্যন্ত মসজিদের ইমাম সাহেব আছে, আশেপাশে যারা আছে তাদের সাথে শিখার চেষ্টায় মৃত্যু পর্যন্ত থাকবো। পারবো না ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা সবাইকে তৌফিক দান করেন, বলেন আমিন। সম্মানিত হাজিরিন, একটা হলো কোরআনের সাথে ভালোবাসা রাখলে, মহাব্বত রাখলে দুনিয়া থেকে আল্লাহ তাআলা কবর থেকে জান্নাতের সুঘ্রাণ বের করে দিছে। শুধু তাই নয়, কোরআনের সাথে মহাব্বত রাখলে বাবাজি আপনি ঠকবেন না, আল্লাহ তাআলা আপনাকে জিতায়া দিবেন, বলেন সুবহানাল্লাহ। কেমন জিতায় দিবে? আল্লাহর নবী বিশ্ব নবী হাদিস শরীফের মধ্যে বলছেন, কাল কিয়ামতের ময়দানে হাসরের দিনে আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল্লাহ আলামিন বলেন, দুইটা জিনিস আল্লাহর দরবারে বান্দার জন্য সুপারিশ করতে থাকবে, বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল্লাহ আলামিন বলেন, আসসিয়ামু ওয়াল কুরআনু ইয়াশফাআন লিল আবদি। কাল কিয়ামতের ময়দানে রোজা এবং কোরআন আল্লাহর দরবারে সুপারিশ করবে, আল্লাহর দরবারে বান্দার জন্য সুপারিশ করবে। ইয়াকুলুস সিয়াম আই রাব্বি মানাতুহু তুআম ওয়াশ শাওয়াত
ফাশাফিনি ফিহি। রোজা আল্লাহকে ডাক দে বলে, আল্লাহ এই বান্দা আমাকে মহাব্বত করে দিনের বেলায় খাওয়া থেকে বিরত থাকছে, স্ত্রীর সাথে থাকা থেকে বিরত থাকছে। আল্লাহ আমি রোজাকে মহাব্বত করছে, আজকে গুনাহের কারণে এই ব্যক্তি জাহান্নামে যাবে, এটা হতে পারে না গো মাওলা। আমি রোজা সুপারিশ করতেছি এই ব্যক্তিকে ধুয়ে মুছে আপনার জান্নাতে দিয়ে দেন। বলেন সুবহানাল্লাহ। শুধু রোজা না, আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, ওয়া ইয়াকুলুল কুরআন রব্বি মানাতুন নাউম বিল্লাইল। আয় আল্লাহ, কুরআন আল্লাহকে বলে, আল্লাহ রব্বুল আলামিন আপনার বান্দা রাত জাগিয়ে জাগিয়ে আমি কুরআনকে পড়ছে, আল্লাহ আপনার বান্দা আজকে জাহান্নামে যাবে, এটা হতে পারে না। আমি কুরআন সুপারিশ করতেছি, আল্লাহ আপনার বান্দাকে আপনি জান্নাতে দিয়ে দেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে কোরআনের সাথে মহাব্বত রাখলে কোরআন আপনাকে টেনে টেনে জান্নাতে নিয়ে যাবে। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু এতটুকুই না, আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, সালাসাতু তাহতাল আরশি ইয়াউমাল কিয়ামাহ। আল্লাহর আরশের নিচে তিনটা জিনিস থাকবে হাশরের ময়দানে, আরশের ছায়ার নিচে থাকবে। এক নম্বরে যেটার কথা আনছে আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন যে এক নম্বরে আল্লাহর কুরআন আল্লাহর আরশের ছায়ার নিচে থাকবে। বলেন সুবহানাল্লাহ। শুধু এতটুকুই না, আল্লাহর নবী বলেন, আল কুরআন ইউজাদিলু লিল আবদিল আবদালাহু। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, কুরআন বান্দাকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য আল্লাহর সাথে বাগ বিতণ্ডায় জড়ায়া যাবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলবেন, এই কুরআন এই ব্যক্তির গুনাহ আছে, গুনাহর কারণে সে জাহান্নামে যাবে। কোরআন ডাক দিয়ে বলবে, আল্লাহ এই ব্যক্তি দুনিয়ায় আমাকে মহব্বত করছে, কোরআনওয়ালাকে মহব্বত করছে, মাদ্রাসাকে মহব্বত করছে, যে জায়গায় কোরআন পড়া হয় সেই জায়গাকে মহব্বত করছে। আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ আমি কোরআনের সাথে দুনিয়ায় মহব্বত রাখছে, শয়তানের দুকায় পড়ে না একটু গুনাহ করেই ফেলাইছে, কি হয়েছে? আল্লাহ আমি কোরআন এই ব্যক্তির জন্য সুপারিশ করতেছি, আল্লাহ এই ব্যক্তিকে আপনি জান্নাতে দিয়েন না, জাহান্নামে দিয়েন না গো আল্লাহ। আল্লাহকে কোরআন বলবেন, আয় আল্লাহ এই ব্যক্তি জাহান্নামে গেলে আমার মান থাকে না গো আল্লাহ। রব্বুল আলামিন এই ব্যক্তিকে আমি আপনার কাছে সুপারিশ করতেছি, এই ব্যক্তিকে আপনি জান্নাতি বানায় দেন। কোরআন আল্লাহর সাথে এইভাবে বাগ বিতণ্ডি জড়াইছে। শুধু তাই নয়, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, তামবিহুল গাফিলিনের মধ্যে আয়াতে হাদিস নিয়ে আসছেন। আল্লাহর নবী বলেন, কোরআনের কিছু ফাজাইল আল্লাহর নবী বর্ণনা করলেন। এরপর বলেন, কাল কিয়ামতের ময়দানে হাসরের দিনে যেই দিন কেউ কাউকে চিনবে না, একজন সুন্দর সুশ্রী চাঁদের থেকেও সুন্দর একজন মানুষ বান্দার কাছে এসে দাঁড়ায় যাইবে, আসিয়া বলবে, ইয়া আবদাল্লাহ মান আনা, হে আল্লাহর বান্দা আমি কে, আমাকে কি তুমি চেনো? ওই ব্যক্তি ওই সুন্দর চেহারাওয়ালার মানুষের দিকে তাকাইবে, দেখবে যে এত সুন্দর চেহারাওয়ালা মানুষ জিন্দিগিতে কোনো দিন আমি কোনো জায়গায় দেখি নাই। এত সুন্দর চেহারা, চোখ দিয়ে তাকাইলে আর চোখ অন্যদিকে ফেরানোর মন চাই না। কিন্তু দুঃখজনক হলেও সত্য, ওই ব্যক্তি বলবে, লা আদরি, আমি তোমাকে চিনি না, তোমার সম্পর্কে আমি জানি না। তখন ওই সুন্দর চেহারাওয়ালা ব্যক্তি বলে, আল্লাহ নবী বলতেছেন, সুন্দর চেহারাওয়ালা ব্যক্তি বলবে, কি ব্যাপার তুমি বলতেছো আমাকে চেনো না? তুমি এটা মিথ্যা কথা বলতেছো, তুমি আমাকে অবশ্যই চেনো। কারণ হলো তুমি দুনিয়াতে আমাকে মহব্বত করছো, আমাকে সম্মান করছো, আমাকে ভালোবাসছো, আমাকে নিয়ে তুমি দিন রাত অতিবাহিত করছো, তুমি আমাকে কেন চেনো না? তুমি না আমাকে কত ভালোবাসছো। তখন ওই ব্যক্তি বলবে, সম্ভবত মনে হয় তুমি কোরআন। সুবহানাল্লাহ কোন কি বলবে? সম্ভবত মনে হয় তুমি, কারণ দুনিয়াতে যাকে মহব্বত করবে তার সাথেই তো হাসরের দিনে হাসর নাসর হবে। আল্লাহর নবী বলেন, আল মারু মা মান আহাব্বা, যার সাথে যার মহব্বত তার সাথে তার কিয়ামত। এটা জানেন না আপনারা? আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, ওই ব্যক্তি বলবেন, সম্ভবত তুমি কোরআন। তখন কোরআন বলবে, সাদাকাতা, তুমি সত্য বলেছ, আমি কোরআন। তখন আল্লাহ নবী বলেন,
এই কোরআন ওই ব্যক্তিকে হাত ধরে নিয়ে যাবে আল্লাহর দরবারে। আল্লাহর দরবারে নিয়ে যায় বলবেন, আল্লাহ, এই ব্যক্তি দুনিয়াতে আমাকে মহাব্বত করছে, ভালোবাসছে। রব্বুল আলামিন যেখানে কোরআন বলা শেখানো হয়েছে সেই মাদ্রাসাকে ভালোবাসছে, যারা কোরআন শিখছে সেই কোরআনের ছাত্রদেরকে ভালোবাসছে, মহাব্বত করছে রব্বুল আলামিন। শুধু এতটুকুই না, ইমামদেরকে, ইমামরা কোরআন শিখায় ইমামদেরকে, আলেমদেরকে মহাব্বত করছে, ভালোবাসছে। কোরআন আল্লাহকে বলবে, আল্লাহ, এই ব্যক্তিকে হাসরের ময়দানে আর কষ্ট দিয়েন না, একে তাড়াতাড়ি হিসাব নিকাশ নিয়ে জান্নাতের বন্ধ ব্যবস্থা করে দেন। সুবহানাল্লাহ। এবার আল্লাহ তাআলা কোরআনের সুপারিশ কবুল করে নিয়ে ওই ব্যক্তির বাম হাতের মধ্যে আল্লাহ তাআলা জান্নাতের মালিকানা দিয়ে দিবে। বলেন সুবহানাল্লাহ। শুধু এতটুকুই না, আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন বলেন, বাম হাতের মধ্যে জান্নাতের মালিকানা দিয়ে দিবে এবং ডান হাতের মধ্যে অমরত্ব দিয়ে দিবে। সে আর কোনোদিন মরবে না, সে আর কোনোদিন মরবে না। খালিদিনা ফিহা আবাদা, জান্নাতে চিরস্থায়ী থাকবে। শুধু এতটুকুই না, আল্লাহর নবী বলেন, ওই ব্যক্তির মাথার উপর একটা তাজ পরাই দিবেন আল্লাহ তাআলা। সুবহানাল্লাহ বলেন। এতটুকুই না, ওই ব্যক্তির মা বাবার পরনের মধ্যে আল্লাহ তাআলা জান্নাতের 2 জোড়া পোশাক পরাইয়া দিবেন। বলেন সুবহানাল্লাহ। এতটুকুই শেষ না, আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষেরা, এতটুকুই শেষ না, ওই ব্যক্তির মা বাবাকে যেই 2 জোড়া কাপড় পরানো হবে, সেই 2 জোড়া কাপড়ের দাম কি তোমরা জানো? বলে, না, জানি না। আল্লাহর নবী বলেন, এই পৃথিবীকে কয়েকবার বিক্রি করলেও ওই জান্নাতের 1 জোড়া কাপড়ের মূল্য হবে না। সুবহানাল্লাহ। ওই দুজন ব্যক্তিকে, যাদেরকে জান্নাতের কাপড় পরানো হয়েছে, তারা আল্লাহকে বলবে, আল্লাহ, আমাদেরকে জান্নাতের কেন কাপড় পরাইলেন গো আল্লাহ? আমরা তো জান্নাতের কাপড় পরাই এত দামি কাপড় পরার উপযুক্ত না, আল্লাহ কেন এই কাপড় আমাদেরকে পরাইলেন? আল্লাহ তাআলা বলবেন, তোমাদের আমলের কারণে আজকে তোমাদের শরীরে জান্নাতের পোশাক দিছি, বিষয়টা এমন না বান্দারে। তোর আমলের কারণে তোকে জান্নাতের পোশাক দিছি এই জন্য না, দুনিয়াতে তুই যে মারা গেছিলি, দুনিয়ার মধ্যে একটা সন্তান রাখে আসছিলি, যে সন্তান কোরআন শিখছে, কোরআনের সাথে মহব্বত রাখছে, মাদ্রাসায় কোরআন শেখানো হয়, মাদ্রাসাকে ভালোবাসছে, এই তোর সন্তান কোরআনের সাথে মহব্বত করার কারণে আমি তো আল্লাহ তোর সন্তানের মর্যাদা তো বাড়ায় দিছি। শুধু এতটুকুই না, তোর সন্তানের কারণে সন্তানের মা বাবার পরনের মধ্যেও আমি আল্লাহ জান্নাতের পোশাক পরাইয়া দিছি। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজরিন, শুধু এতটুকুই না, আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন মুসনাদে আহমদ এবং আবু দাউদের হাদিস শরীফের মধ্যে বলেন, আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন বলেন, মান করাল কুরআনা ওয়া আমিলা বিমা ফিহি উলবিসা ওয়ালিদাহু তাজান ইয়াউমাল কিয়ামা। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষেরা, মান করাল কুরআনা ওয়া আমিলা বিমা ফিহি, যেই ব্যক্তি কোরআন পড়বে, কোরআন আলা হইবে, এই কোরআনের সাথে মহব্বত রাখবে। আল্লাহর নবী বলেন, মান করাল কুরআনা ওয়া আমিলা বিমা ফিহি, এবং কোরআনের সাথে, কোরআন অনুযায়ী আমল করবে, কোরআনের সাথে মহব্বত, ভালোবাসা বন্ধনে থাকবে। আল্লাহর নবী, বিশ্ব নবী বলেন, উলবিসা ওয়ালিদাহু তাজান ইয়াউমাল কিয়ামা। আল্লাহর নবী, বিশ্ব নবী বলেন, আল্লাহ তাআলা ওই কোরআনওয়ালার মা বাবাকে আল্লাহ তাআলা তাদের মাথার মধ্যে মহামূল্যবান মুকুট পরায় দিবেন। বলেন সুবহানাল্লাহ। কেমন মুকুট পরাইবেন সে কথাই আল্লাহ তাআলার নবী হাদিস শরীফের মধ্যে বলছেন, দাউহু আহসানু মিন দাউইশ শামস। আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন বলেন, দাউহু আহসানু মিন দাউইশ শামস ফি বুয়ুতিদ দুনিয়া। এই মুকুটের আলোটা এমন আলো হবে, এমন আলো হবে,
যে আল্লাহর নবী বলেন একটা সূর্যের আলো যদি একটা ঘরের মধ্যে শুধু আলো দেয় কেমন আলো হবে, এর থেকে ওই মুকুটের আলো হাজার হাজার গুণ বেশি হবে। বলেন সুবহানাল্লাহ। হাসরবাসীরা ওই মুকুটওয়ালা মানুষদেরকে দেখলেই বুঝতে পারবে, বলবে বাবা তোমাদের মাথার মধ্যে এত দামি মুকুট কেন, যেখান থেকে এত সুন্দর আলো বার হইতেছে। তখন তারা বলবে এটা আমাদের ক্রেডিট না, দুনিয়ার মধ্যে আমার সন্তান কোরআন শিখছে, কোরআন অনুযায়ী আমল করেছে, এই জন্য সন্তানের ওসিলায় আমার আল্লাহ আমাদের মাথার মধ্যে নূরের তাজ পরায় দিছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন বলেন লাউ কানাত ফিকুম ফামা যান্নুকুম বিল্লাযী আমিলা বিহাযা, বলতেছে বাপ মাকে যদি আল্লাহ তাআলা এত সম্মান করে, বাপ মাকে যদি এত সম্মান করে, তাহলেও আমার উম্মত তোমাদের কি ধারণা যে ব্যক্তি কোরআন শিখছে, কোরআন অনুযায়ী আমল করছে, আল্লাহ তাকে কেমন দিবেন তোমাদের কি ধারণা? সম্মানিত হাজরিন, কোরআন আলোকে আল্লাহ তাআলা কেমন দিবেন, কেমন সম্মান করবেন, সে কথা আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে এবং আল্লাহর নবী হাদিসের মধ্যে বলছেন। আল্লাহ তাআলা বলেন ইরফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। আল্লাহর নবী আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেন ইরফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম, তোমাদের মধ্যে যারা ঈমান আনেছে আল্লাহ তাআলা তাদের মর্তবা বাড়ায় দিবেন। বলেন সুবহানাল্লাহ। ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন বলেন আর তোমাদের মধ্যে যাদেরকে আমি আল্লাহ তাআলা ইলম দান করেছি তাদের মর্যাদাও আমি আল্লাহ তাআলার কাছে অনেক গুণ বেশি। সুবহানাল্লাহ। সম্মানিত হাজরিন, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন তিরমিজি শরীফের হাদিসের মধ্যে আছে যারা কোরআন শেখে, কোরআন অনুযায়ী আমল করে, কোরআনের ইলম অর্জন করে, আল্লাহর নবী বলেন ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমগণ হলো পয়গম্বর গণের ওয়ারিস। আলেমগণ হলো নবীদের পয়গম্বরদের ওয়ারিস। নবীরা যেই দায়িত্ব পালন করছে আলেমরা আজকে সেই দায়িত্ব পালন করবে। নবীরা দাওয়াতি কাজ করছে পৃথিবী জুড়ে, এখন আলেমদেরও কাজ মানুষের দ্বারে দ্বারে বারে বারে যায় এই নবীওয়ালা কাজ করা। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজরিন, আল্লাহ নবী বিশ্ব নবী বলেন হাফেজে কোরআন, কোরআন ওয়ালার কেমন দাম। আল্লাহ নবী বলেন মান ক্বারাআল কুরআনা ফাস্তাযহারাহু ফাআহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাহ। একটু আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন বলেন ও আমার উম্মতেরা মান ক্বারাআল কুরআনা ফাস্তাযহারাহু ফাআহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাহ। ও আমার উম্মতেরা ভালো করে শুনে নাও, মান ক্বারাআল কুরআনা, যেই ব্যক্তি কোরআন পড়বে, ফাস্তাযহারাহু ফাআহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু, এবং কোরআনের হালালকে হালাল জানিয়া আমল করবে এবং হারামকে হারাম জানিয়া তার থেকে বিরত থাকবে, আল্লাহর নবী বলেন আদখালাহুল্লাহুল জান্নাহ, ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে দাখিল করে দিবেন। শুধু এতটুকুই না, আল্লাহর নবী বলেন ওয়াশাফাহু ফি আশারাতিন মিন আহলি বাইতি কুল্লুহুম কদ ওয়াজাবাত লাহুন নার। আল্লাহর নবী বলেন ওয়াশাফাহু ফি আশারাতিন, আল্লাহ তাআলা কোরআন ওয়ালাকে এমন পাওয়ার দিবে, এমন পাওয়ার দিবে। ভালো করে মুসলমান ভাইরা, আমার বাপজানেরা দিলের কান দিয়ে শোনেন কি কথা বলতেছেন আল্লাহর নবী। ওয়াশাফাহু ফি আশারাতিন মিন আহলি বাইতিহি, আল্লাহর নবী বলেন ওই কোরআন আলাকে তাকে তো আল্লাহ তাআলা জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিবে নেই, তাকে আরেকটা আল্লাহ এমন পাওয়ার দিয়ে দিবেন। আল্লাহর নবী বলেন ওয়াশাফাহু ফি আশারাতিন মিন আহলি বাইতিহি
কুল্লুহুম কদ ওয়াজাবাত লাহুম নার। আল্লাহ তাআলা তাকে 10 জন জাহান্নামীকে, যাদের জাহান্নামের ফয়সালা হয়ে গেছে, এরকম 10 জন জাহান্নামীকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাওয়ার অনুমতি দিয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ। দেখবে যে কোরআনওয়ালা যখন দেখবে যে আমার আত্মীয় স্বজনকে জাহান্নামের বেরি পড়াইয়া জাহান্নামের ফেরেশতারা নিয়ে গেতেছে জাহান্নামের দিকে, কোরআনওয়ালা আল্লাহকে ডাক দিয়ে বলবে, আল্লাহ এই ব্যক্তিকে কেন জাহান্নামে নিয়ে যাইতেছেন? আল্লাহর পক্ষ থেকে জবাব আসবে, ও আমার কোরআনওয়ালা, এই ব্যক্তির আমল নামার মধ্যে গুনাহের পাল্লা বেশি ভারী হয়ে গেছে, এই জন্য জাহান্নামে নিয়ে যাইতেছি। কোরআনওয়ালা ডাক দিয়ে বলবে, আল্লাহ এই ব্যক্তির দুনিয়ায় বুদ্ধি পরামর্শ টাকা দিয়ে হেল্প করার কারণে আমি কোরআনওয়ালা হয়েছি, আমি জান্নাতের বাসিন্দা হয়েছি। এই ব্যক্তি যেই মাদ্রাসার মধ্যে টাকা দিয়ে পয়সা দিয়ে পড়ার টাকা দিত, পয়সা দিত, বুদ্ধি দিয়ে যেই মাদ্রাসা পরিচালনা করত, ওই মাদ্রাসায় পড়ে আমি আজকে হাফেজ কোরআন হয়েছি, কোরআনের উপর আমল করেছি, এই জন্য জান্নাতি হয়েছি। তখন আল্লাহ বলবেন, কি চাও তুমি? কোরআনওয়ালা ডাক দিয়ে বলবে, আল্লাহ যার বুদ্ধি পরামর্শ দিয়ে মাদ্রাসা চলতো, ওই মাদ্রাসায় পড়ে আমি কোরআনওয়ালা হয়েছি, কোরআনের উপর আমল করেছি, জান্নাতবাসী হয়েছি। আজকে ওই ব্যক্তি জাহান্নামে যাবে, এটা হতে পারে না আল্লাহ। আমি কোরআনওয়ালা ওই ব্যক্তির জন্য সুপারিশ করতেছি। আল্লাহ জাহান্নামের শিকল আপনি খুলা ওই ব্যক্তিকে আমার ওসিলায় তাকে জান্নাতে দিয়ে দেন। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ ডাক দিয়ে বলবেন, কোরআনওয়ালা আমি তাকে 10 জনকে সুপারিশ করার অনুমতি দিয়েছি, তুই একে জাহান্নামী হয়ে গেছে, তুই সুপারিশ করতেছস, আমি কোরআনের ওসিলায় তোর সুপারিশ আমি ফালাবো না বান্দা, আমি তোর সুপারিশ ফেলাই দিব না। তোকে ওই ব্যক্তিকে জাহান্নামের ফয়সালা দিছি, তাতে কি হয়েছে? কোরআনওয়ালা তোর সুপারিশে এই ব্যক্তিকে আমি জান্নাতে দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। জাহান্নামে দিছি, তাতে কি হয়েছে? শিকল পরাই নিয়ে যেতেছে, এই ফেরেশতারা থামো, আমার কোরআনওয়ালা তাকে সুপারিশ করতেছে, তার বুদ্ধি পরামর্শে নাকি সে কোরআনওয়ালা হয়েছে। বাড়িতে বাড়িতে যা বোঝাইবেন, আত্মীয় স্বজন যারা আছে, যে তোমার ছেলেটাকে মেয়েটাকে প্রাথমিক শিক্ষা হলেও মাদ্রাসায় দিয়ে পড়াও, 3য় শ্রেণী পর্যন্ত পড়াও, কমসে কম কোরআন এবং হাদিস শিখুক, এরপরে মাদ্রাসায় স্কুলে ভার্সিটি ডাক্তার ডক্টর লয়ার পাইলট যা কিছু ইঞ্জিনিয়ার বানানো লাগে বানান, সমস্যা নাই, কিন্তু কোরআন বাচ্চার জন্য প্রাথমিক শিক্ষাটা কোরআন হয়, প্রাথমিক শিক্ষাটা যেন কোরআন হয়, শিখাইবেন তো ইনশাল্লাহ। বাড়িতে যায় যা আত্মীয় স্বজনকে বলবেন যে তোমাদের সন্তানকে মাদ্রাসায় দাও, আপনার পরামর্শের কারণে যদি তার সন্তানকে মাদ্রাসায় দেয়, অথবা কোনো মাদ্রাসার হুজুরকে ভালো যা মাঝে মাঝে যা পরামর্শ দিবেন, সেটা টাকা দিয়ে পরামর্শ হইতে পারে, বুদ্ধি দিয়ে পরামর্শ হইতে পারে, আরও সময় দিয়ে পরামর্শ হইতে পারে, যে যেভাবে পারেন পরামর্শ দিবেন, সাহায্য করবেন। কথা দিয়েও সাহায্য করা যায়, এরকম আছে না অনেক সময়? বুদ্ধি দিয়ে সাহায্য করা যায় কি যায় না? টাকা দিয়ে সাহায্য করা যায় কি যায় না? অনেক সময় একটু সময় দিয়ে সাহায্য করা যায় কি যায় না? যে যেভাবে পারেন, যার যতটুকু তৌফিকে আছে, যদি আপনি সাহায্য করেন, ওই মাদ্রাসা থেকে যদি একজন হাফেজে কোরআন হয়, একজনও যদি কোরআনওয়ালা হয়, যে জান্নাতি হয়, তাহলে আপনার পরামর্শের কারণে মাদ্রাসাটিকে আসিল, আপনার পরামর্শের কারণে মাদ্রাসাটা ছিল। আল্লাহর নবী বলেন, ওই ব্যক্তির পরামর্শের কারণে যে মাদ্রাসাটা চললো, ওই মাদ্রাসার একটা ছাত্র যদি জান্নাতে যায়, ওই ব্যক্তিকে রেখে যাবে না। সুবহানাল্লাহ বলেন। তাহলে এই মাদ্রাসাকে, তারবিয়াতুল উম্মাহ মহিলা মাদ্রাসাকে আপনারা বুদ্ধি দিয়ে, টাকা দিয়ে, পয়সা দিয়ে, যে যেভাবে পারেন সাহায্য করবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ সবাইকে তৌফিক দান করেন, বলেন আমিন। সম্মানিত হাজিরিন, আল্লাহ নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন বলেন, ও আমার উম্মতেরা, তোমরা যদি কোরআনকে ভালোবাসো, ইজ্জত করো, মহব্বত করো, আমি আল্লাহ কথা দিলাম, তোমাদেরকে দুনিয়ার মধ্যেও ইজ্জত দিব এবং আখিরাতের মধ্যেও আমি আল্লাহ ইজ্জত বাড়াই দেব। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেন, আল মারউ মা মান হাব্বা, যে যাকে মহব্বত করে সে তার সাথে কিয়ামতের দিন থাকবে। সম্মানিত হাজিরিন, ভালো করে খেয়াল করেন, একটি কিতাবের মধ্যে ওয়াকে পাইলাম, আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন
দুজাহানের বাদশা বলেন আল মারউ মা মান আহাব্বা, যে যাকে মহাব্বত করবে তার সাথে কিয়ামতের মধ্যে উঠবে। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন বলেন, আমাদের প্রধান বক্তা চলে আসছে, আলোচনা এখনই শেষ করে দিব, ছোট্ট একটা ওয়াকিয়া বলেই শেষ করে দিব। আশেপাশে এখনো যারা আছেন দেরি না করে আমাদের মাহফিলের মঞ্চে চলে আসছেন। আমাদের মাহফিলের মধ্যমণি প্রধান আলোচক চলে আসছেন, আপনাদের কোরআনে এবং হাদিস থেকে মূল্যবান কথা শোনাবেন। এখনো যারা আশেপাশে ঘোরাফেরা করতেছেন, দোকানপাটে আসছেন, আপনারা চলে আসছেন। সম্মানিত হাজিরিন, কিতাবের মধ্যে বাক্য নিয়ে আসছেন। একজন কাজী সাহেব ছিলেন। কাজী সাহেব তিনি ইন্তেকালের পূর্ব মুহূর্তে তার স্ত্রীকে বলতেছেন, ও পানির স্ত্রী, আমার অবস্থা বেশি ভালো না, তোমার গর্ভের সন্তান মেয়ে হোক ছেলে হোক সর্বপ্রথম মাদ্রাসার শিক্ষা শিক্ষিত করবা। স্ত্রীও কাজী সাহেবের হাতের মধ্যে হাত দেওয়া আদাবদ্ধ হয়ে গেছে। এরপর কিছুদিন পর ওই কাজী সাহেব মারা গেলেন। স্ত্রী প্রস্রাব করলেন, একজন পুত্র সন্তান ডেলিভারি হইল। কিতাবের মধ্যে ওয়াকিয়া নিয়ে আসেন, কোন একটা গুনাহের কারণে কাজী সাহেবের কবরের মধ্যে আযাব হইতেছিল। কাজী সাহেবের কবরে যখন জাহান্নামের আগুন জ্বলতেছে, 2-3 বছর পর কিতাবের মধ্যে নিয়ে আসেন, ওই কাজী সাহেবের স্ত্রী তার সন্তানকে সর্বপ্রথম মাদ্রাসার মধ্যে দিয়ে দিছে। সন্তান যখন মাদ্রাসায় যায়, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম পড়ছে এবং আলিফ বা তা সা এইভাবে পড়া শুরু করে দিছে। আল্লাহ তাআলা আল্লাহর ওলির মাধ্যমে ইলহাম দিয়ে দিছে, আল্লাহর ওলিকে স্বপ্নের যুগে জানায় দিছে যে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলতেছেন, ও ফেরেশতারা, ও ফেরেশতারা, কাজী সাহেবের কবরের মধ্যে আযাব হইতেছে, তোমরা তাড়াতাড়ি কাজী সাহেবের কবরের মধ্যে থেকে আযাব মাফ করে দিয়ে আসো, আযাবের ফেরেশতাদেরকে নিষেধ করাও। ফেরেশতারা আল্লাহকে ডাক দিয়ে বলেন, আল্লাহ, তার কবরের মধ্যে আযাব দীর্ঘদিন যাবত আপনি জারি রাখছেন, এখনো হঠাৎ করে আযাব কেন বন্ধ করে দিবেন? আল্লাহ ডাক দিয়ে বলেন, ও আমার ফেরেশতারা, যেই বাবার সন্তান দুনিয়ায় থাকি আমি আল্লাহকে ডাকবে, আমি আল্লাহর কালাম তেলাওয়াত করবে, আলিফ বা তা সা পড়বে, আমি আল্লাহকে ডাকবে, আর তার বাবার কবরের মধ্যে আযাব দিব, এটা আমি আল্লাহ তাআলার শান না, আমি আল্লাহর শান না। তোমরা তাড়াতাড়ি যায় ওই কাজী সাহেবের ওসিলায়, তার সন্তানের ওসিলায় তার বাবার কবরের আযাব মাফ করে দাও। সুবহানাল্লাহ। এজন্য আপনাদের কাছে উদাত্ত আহ্বান জানাবো, মাদ্রাসার মধ্যে আপনারা যে যেভাবে পারেন, বিশেষ করে সন্তানকে প্রাথমিক শিক্ষা, কোরআনের শিক্ষা দিবেন তো ইনশাআল্লাহ।